কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, কন্ডিশন মানে শর্ত। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। কন্ডিশন মানে হলো শর্ত, কন্ডিশন মানে শর্ত যুক্ত। সেন্টেন্স মানে বাক্য, মানে শর্ত যুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য মানে কি? আমরা অনেক কথা বলি, শর্ত লাগে। তুমি যদি আসো আমি যাব। মাহিয়া, এরকম বলেন কিনা আপনি? তুমি যদি বলতে আমি যেতাম। সে যদি আসে আমি যাই না। সে যদি আমাকে ফোন করে আমি ফোন ধরি না। এরকম আমরা কথা বলে থাকি। যে বাক্যে শর্ত থাকে, যে বাক্যে শর্ত থাকে, শর্ত জড়িয়ে দিই আমরা। যদি শব্দটা ইউজ করি, তুমি যদি, সে যদি, আমি যদি, তারা যদি, আমার আম্মু যদি, তোমার আব্বু যদি, এরকম যদি শব্দটা আমরা ইউজ করে থাকি। এই যদি হলো বাংলা যদি, আর ইংলিশ হচ্ছে ইফ। IF, ইফ। শর্তযুক্ত যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। সুতরাং ইংরেজি বাক্যে যদি ইফ যুক্ত বাক্য থাকে, বুঝতে হবে সেটা কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা থাকবে যদি, ইংলিশ হলো ইফ। যদি তুমি যদি আসো, ইফ মানে যদি। যদি 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 তুমি যদি আসো, সে যদি খায়, সে যদি খেত, সে যদি আসতো, সে যদি আমাকে ফোন করতো, আমরা যদি যাইতাম সেখানে, সে যদি আসতো। এই যে যদি যদি যদি, যদি মানে ইফ। ওকে। কন্ডিশনাল সেন্টেন্স কয়েক প্রকারের হয়, যেমন জিরো কন্ডিশন, তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, তারপরে হচ্ছে থার্ড কন্ডিশন। এছাড়াও আরো কয়েকটা আছে, সেগুলো আমরা দেখাবো পর্যায়ক্রমে। এখন জিরো কন্ডিশনটা কি? জিরো কন্ডিশন মানে হচ্ছে, মাথায় রাখবেন কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ। একটা বাক্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। কন্ডিশনাল সেন্টেন্সে একটা বাক্যে দুইটা অংশ থাকে, এটা মাথায় রাখবে। কয়জনে লিখে রাখতে পারেন, এখানে লেখা থাকে মানে সেন্টেন্সের দুইটি অংশ। আচ্ছা, একটা বাক্যে দুইটা অংশ। জিরো কন্ডিশনটা হচ্ছে যে দুইটা অংশের কথা বললাম, দোনোটাই অংশ হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে কি? প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে দুইটা অংশই কি হবে? ভার্বের প্রেজেন্ট সিম্পল। কোনো ভার্ব টু হবে না, অথবা পাস্ট ফর্ম হবে না, ফিউচার ফর্ম হবে না। এটা হচ্ছে জিরো কন্ডিশন। সেটা কেমন? সেন্টেন্স গুলো কেমন হবে জিরো কন্ডিশনাল? যেগুলো সত্য বোঝায়। যেমন যদি সূর্য উঠে, কি হয়? যদি সূর্য উঠে, কোনো একটা ঘটনা ঘটলে এটা হয়, কোনো একটা হলে এটা হয়, এরকম। যদি সূর্য উঠে, যদি সূর্য উঠে কি হয়? অন্ধকার দূর হয়ে যায়। তাহলে যদি, আমি যদি বাদ দিচ্ছি, ধরেন ইফ নাই, ইফ নাই, দ্য সান রাইজেস। সান রাইজেস, রাইজ মানে উঠা। রাইজেস হলো কেন? দ্য সান একটি সূর্য, এই জন্য দ্য সান রাইজেস, সূর্য উঠে। এখন ইফ লাগালাম, ইফ যদি দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, কি হয় সূর্য উঠলে? ডার্কনেস মানে অন্ধকার কি হয়? ডিসঅ্যাপিয়ার্স, দূরীভূত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে এখানে দুইটা শব্দ শিখতে পারলে, তিনটা শব্দ। রাইজ মানে কোনো কিছু উঠা, সূর্য উঠা, চাঁদ উঠা, রাইজ। ডার্কনেস মানে অন্ধকার, ডার্কনেস অন্ধকার। ডিসঅ্যাপিয়ার মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার। এখানে ডিসঅ্যাপিয়ার্স কেন, অ্যাস কেন হলো? ডার্কনেস, এটা সিঙ্গুলার সাবজেক্ট। এখানে রাইজেস কেন হলো? দ্য সান, সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে সিঙ্গুলার ভার্ব। ওগুলা টেন্সের পড়া। এটা টোটালি টেন্স, পুরাটাই টেন্স। টেন্স মডাল, টেন্স মডাল দেখবেন। শুধু এখানে একটা জিনিস নতুন অ্যাড হয়, সেটা হলো ইফ, যদি অ্যাড হয়, আর কিচ্ছু না। এই দেখেন, সূর্য উঠে, তারপর ইফ লাগা দিলাম, যদি সূর্য উঠে, তারা আসে, যদি তারা আসে, ইউ হিট আইস, তুমি
কি করো, বরফ গলাও, হিট, গরম করো, তাপ দাও। এবারে ইফ লাগাই দেন, ইফ ইউ হিট আইস, তুমি যদি বরফকে তাপ দাও, তুমি যদি তাপ দাও। ইট রেন্স, বৃষ্টি হয়। এবারে শর্ত লাগাই দেন, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়। রামাদান মান্থ কামস, রমজান মাস আসে। আর এই শর্ত লাগান, ইফ রামাদান মান্থ কাম, যদি রামাদান মাস আসে। ইউ ফ্রিজ ওয়াটার, তুমি পানি কি করো, হিমায়িত করো। ফ্রিজ মানে হিমায়িত করা, মানে জমাটবদ্ধ করো। ইউ ফ্রিজ ওয়াটার, তুমি পানি জমাটবদ্ধ করো বা হিমায়িত করো। এবং ইফ লাগাই দেন, ইফ ইউ ফ্রিজ, তুমি যদি পানি হিমায়িত করো। উইন্টার কামস, শীতকাল আসে। ইফ উইন্টার কামস, যদি সূর্য আসে। প্লান্টস ডাই, এটা একটু চেঞ্জ হয়েছে। ইফ দ্য প্লান্ট ডাইস, যদি কি হয়, মানে এটা আমরা উল্টাই দিছি দেখেন। সবগুলা বাক্য যে ইফ দিয়ে শুরু হবে তা না, এই অংশটা কিন্তু আগে চলে আসতে পারবে, এটা পরে যেতে পারবে, কোনো সমস্যা। মানে আপনি আগেও বসাতে পারবেন, ইফ পরেও বসাতে পারবেন। যেমন আমি যদি বলি ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, কমা, ইফ দ্য সানরাইজ। একই একই কথা, কোনো সমস্যা নেই। কমার আগে পরে হইতে পারে দুইটা, এটা এদিকে আসতে পারে, এটা এদিকে আসতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখেন, ইফ দে কাম, তারা যদি আসে। উই ডোন্ট কাম, আমরা যাই না। তারা আসলে আমরা যাই না, তারা যদি আসে আমরা যাই না। তাহলে আপনি আগে নিয়ে আসেন, উই ডোন্ট গো, আমরা যাই না। কমা, ইফ দে কাম, তারা যদি আসে। কমা আবার স্পিকিং এ বলিয়েন না, এটা রাইটিং এ লিখতে হয়। রাইটিং এ যখন লিখবেন কন্ডিশনাল সেন্টেন্স, এরকম কমা দিতে হয়, নাহলে ভুল হয়। বাট বলার সময় কমা বলতে হবে না। দেখেন, ইট মেল্টস, গলে যায়। কি গলে, ইফ ইউ হিট আইস, আগে পরে হবে, কোনো সমস্যা নেই। উইন্টার যদি আসে কি হয়, শীতকাল আসলে কি হয়, আমরা ঠান্ডা অনুভব করি। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের জিরো কন্ডিশন যেটা, সেটাই দুইটা পার্ট। একটা সেন্টেন্সের দুইটা পার্ট, নোট করে রাখেন, নোট করে রাখেন, একটা সেন্টেন্সের দুইটা পার্ট। এই দুইটা পার্ট কি হবে, একটা অংশ ইফ দিয়ে হবে। দুইটা পার্টের একটা অংশ কি দিয়ে হবে, ইফ দিয়ে হবে। আরেকটা অংশ ইফ ছাড়া হবে। তাহলে দুইটা অংশই সাবজেক্ট থাকবে, অবশ্যই সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট, ইফ, সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট সিম্পল। সাবজেক্ট, প্রেজেন্ট সিম্পল। দেখেন, ইফ, এ সাবজেক্ট, প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট, প্রেজেন্ট সিম্পল, ইফ, সাবজেক্ট, প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটোটাই জিরো কন্ডিশনে কি হচ্ছে, প্রেজেন্ট সিম্পল হচ্ছে। পাস্টও হচ্ছে না, ফিউচারও হচ্ছে না, খেয়াল করবেন। প্রেজেন্ট সিম্পল হচ্ছে এবং ইফ যুক্ত হচ্ছে। কোনো কিছু সত্য বোঝালে, চিরন্তন সত্য, এটা হলে এটা হয়, ওটা হলে এটা হয়, এরকম বলি না, যেমন সূর্য উঠলে অন্ধকার, এটা তো সত্য কথা, এটা একেবারে সত্য। আপনি যখন আইস, মানে বরফ যখন আপনি হিট দিবেন, গরম করবেন, তাপ দিবেন, এটা না গলে যাবে। মেল্ট মানে গলে যাওয়া, MELT, মেল্ট, গলে যাওয়া। কোনো কিছু আইসক্রিম গলে যায়। তুমি যদি আইসক্রিমের প্যাকেট কি করো, ছিঁড়ে ফেলো। ইফ ইউ টিয়ার, TEAR, টিয়ার, ইফ ইউ টিয়ার দ্য প্যাকেজ অফ আইসক্রিম, ইট মেল্টস। অথবা দ্য আইসক্রিম মেল্টস, আইসক্রিম গলে যায়। অথবা তুমি যদি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করো, আইসক্রিমটা গলে যায়। ঠিক আছে, ইফ ইউ টেক দ্য আইসক্রিম আউট ফ্রম দ্য ফ্রিজ, দ্য আইসক্রিম মেল্টস, আইসক্রিম গলে যায়। মেল্ট মানে গলে যাওয়া, বরফ গলে যাওয়া, আইসক্রিম গলে যাওয়া, যেগুলো গলে যায় সেটাকে বলে মেল্ট, গলে যাওয়া। হিট মানে কি, হিট মানে তাপ দেয়া, গরম করা। চা গরম করেন না, দুধ, চা, কফি, জাল যা দেওয়ার পরে মানে যেটাকে গরম করা হয় সেটা হিট বলে। তাহলে যেটা সত্য, যেমন বৃষ্টি হলে কি হচ্ছে, জমি ভিজে যায়, রাস্তা ভিজে যায়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, যদি হয় বৃষ্টি, বা যদি বৃষ্টি হয়। দ্য গ্রাউন্ড মানে মাটি, গ্রাউন্ড মানে কি, মাটি, জমি, যেটাই বলে। দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, কেন গেটস হলো, দ্য গ্রাউন্ড, মাটি কি গণা যায়, গণা যায় না, এটা সিঙ্গুলার না, সাবজেক্ট, সেজন্য সিঙ্গুলার ভার্ব।
তাহলে দেখেন যে এই রামাদান মাস যদি আসে, যদি রামাদান মাস আসে, ইফ রামাদান মান্থ কামস, উই ফাস্ট, আমরা রোজা রাখি 30 ডেজ, 30 দিন। তুমি যদি ফ্রিজে পানি রাখো, ইট বিকামস আইস, এটা বরফ হয়ে যাবে, বরফ হয়ে যায়। প্লান্টস ডাই, কি হয়? প্লান্টস ডাই, গাছপালা মরে যায়। ইফ দে ডোন্ট গেট এনাফ ওয়াটার, তারা যদি পর্যাপ্ত পানি না পায়, যদি পর্যাপ্ত পানি না পায়, যদি না পায়, দেখেন, ইফ দে ডোন্ট গেট এনাফ ওয়াটার, তারা যদি পর্যাপ্ত পানি না পায়, প্লান্টস ডাই, গাছপালা মরে যায়। ঠিক আছে? আরেকটা জিনিস শিখে রাখেন, মধ্যখানে যদি ইফ থাকে এরকম লেখা, প্লান্টস ডাই ইফ দে ডোন্ট গেট, এটা আপনি এখানে আবার কমা না দিলেও চলবে। ঠিক আছে? লেখার সময়, লেখার সময় রাইটিং এ এরকম। বাট শুরুতে আপনি যখন ইফ দিবেন তখন আপনি কমা দিবেন, ইফ দিবেন কমা দিবেন, প্রথম অংশ দ্বিতীয় অংশের আগে কমা দিবেন লেখার সময়। আপনি কাউকে মেসেজ করবেন, আমাকে বললেন যে স্যার, আপনি যদি আসেন, আপনি যদি আসেন আমি আসবো, এটা আমরা একটু পরে শিখাচ্ছি সেটা। তাহলে ইফ ইউ কাম, এরপরে একটা কমা, আই উইল কাম, আমি আসবো। আচ্ছা, তাহলে জিরো কন্ডিশনটা কি? জিরো কন্ডিশন যে দুইটাই প্রেজেন্ট, এটা হলে এটা হয়, যদি এটা হয় সেটা হয়, যদি এটা হয় সেটা। যেমন আর কিছু আছে এক্সাম্পল দেখ, আপনারা আছেন তো, মনোযোগ আছে, খেয়াল করেন কন্ডিশনাল জি স্যার। সেন্টেন্সটা, জি স্যার। কন্ডিশনাল সেন্টেন্সটা বিভিন্ন এক্সামে আসে। এই এখন থেকে যে ক্লাসগুলো পড়াবো না, মানে নিব শেষ পর্যন্ত, এগুলো বেশিরভাগ ক্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, ইউনিভার্সিটির যে টেস্ট গুলো হয়, বিভিন্ন জবের অ্যাডমিশন টেস্ট গুলোতে, বিসিএস টেস্ট, এগুলোতে আসে। যেমন কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা বা দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে ইংলিশে থাকেই, থাকে। একটা বা দুইটা থাকা মানে কি বিশাল ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9টা 10টা 25টা থাকে ইংলিশে মনে হয় কোয়েশ্চেন। আমি আমি যখন দিতাম দিচ্ছি তখন, আমি এখন নতুন করে জানি না কিছু। তো 8টা হয়ে গেলে পাস ইংলিশে, পাস তো করে কম, খুব কম। আচ্ছা, আমরা বলি না, সে যদি কল করে, সে যদি কল করে তাকে বলো আমাকে ফোন করতে, সে ফোন তোমাকে যদি, সে যদি তোমাকে ফোন করে আমাকে ফোন দিতে বলিও। তার সাথে যদি, যদি তার সাথে তোমার দেখা হয়, যদি তোমার সাথে তার দেখা হয়, আমার কথা বলিও, এরকম আমরা বলি অনেক কথা। তাহলে সে যদি তোমাকে ফোন করে, ইফ, যদি, হি কলস ইউ, সে যদি তোমাকে ফোন করে বা কল করে, টেল হিম, তাকে বলিও, টু কল মি, আমাকে ফোন করতে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করো। তোমার যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো। তোমার যদি কোনো আহ মানসিক সমস্যা থাকে, ডাক্তার সাথে দেখা করো। তোমার যদি কোনো ক্রাইসিস থাকে, তোমার আব্বুকে বলো। তোমার যদি কিছু থাকে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, ইফ ইউ হ্যাভ এনি ডিজিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি কিছু থাকে, টক টু ডক্টর, ভিজিট ডক্টর, টক উইথ ইউর ফাদার, টক টু মি, আমার সাথে কথা বলো। তোমার যদি ইংলিশে প্রবলেম থাকে আমাকে জানাও। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন ইংলিশ লেট মি নো, আমাকে জানাও। তাহলে যদি তোমার কিছু থাকে আমাকে বলো। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু মিট মি, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, কি করো? কাম এট 5 p.m., 5টা বাজে এসো, বলি না আমরা? এই তুমি যদি দেখা করতে চাচ্ছ, দেখা করতে চাইলে 5টা বাজে আসো, 10টা বাজে আসো, আগামীকালকে আসো। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু মিট মি, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, কাম টুমরো, আগামীকালকে আসো। কাম এট দা ইভিনিং, অথবা ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় আসো, এরকম বলি আমরা। ওকে, এখন নেগেটিভ হতে পারে, যেমন তুমি যদি পানি না খাও, ইফ, অথবা তুমি অথবা আমরা যেটাই বলি, ইফ উই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, আমরা যদি পানি পান না করি, পানি পান না, পানি পানি না খাই, কি হবে? উই ফেস সাম প্রবলেমস, আমরা কিছু সমস্যার সম্মুখীন।
ইফ আই এক্সারসাইজ রেগুলারলি, আমি যদি নিয়মিত ব্যায়াম করি, আই স্টে ফিট, আমি ভালো থাকি। আমি নিয়মিত নিয়মিত ব্যায়াম করলে ভালো থাকি, আর নিয়মিত ব্যায়াম না করলে ভালো থাকি না, বলি না আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই ফিল হাংরি, আমি যদি ক্ষুধার্ত ফিল করি, তাহলে কি করি? আই ইট সাম ফুড, আমি কিছু খাবার খাই। আমি যদি তাকে দেখি, আমি তার সাথে কথা বলেছি। ইফ আই সি হিম, আমি যদি তাকে দেখি, আই ডোন্ট টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি। যদি আমার আম্মু রান্না করে, আমি রান্না করি না। কারণ অনেকে আছে, বোনেরা আছেন বা বউরা আছেন, বলতেছেন আমার মা যদি রান্না করে স্যার আমি রান্না করি, আমি ঘুমাই। আমার আম্মু যদি রান্না করে, তাহলে ইফ মাই মাদার কুকস, যদি আমার আম্মু রান্না করে, আমি রান্না করি। আই ডোন্ট আই ডোন্ট কুক, আই জাস্ট স্লিপ, আমি শুধু ঘুমাই। দেখেন, এই যে আমার একটা, ইফ হি ডাজেন্ট স্টাডি, সে যদি পড়াশোনা না করে, হিজ ফাদার বিটস হিম, তার বাবা তাকে মারে। বলি না, সে যদি না পড়ালেখা করে তার মা তাকে বকা দেয়, তার বাবা তাকে মারে, এটা সেটা। তাহলে যদি কোনো কিছু, এই যেমন আর একটা জিনিস, ইফ আই মিট পিপল, আমি যদি মানুষের সাথে সাক্ষাৎ করি, আই কনভে সালাম ফার্স্ট টু দেম, আমি আগে তাদেরকে সালাম দিই। কনভে মানে পৌঁছাও, দেয়া। কনভে সালাম মানে সালাম দেয়া, শিখে রাখ। কনভে সালাম, কনভে সালাম মানে সালাম দেয়া। আমরা বলি না, তোমার আব্বুর সাথে যদি দেখা হয় আমার সালাম দিয়ে দিও, আমরা এরকম বলি না, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম দিও। তোমার আব্বুর সাথে দেখা হবে। ইফ ইউ মিট ইউর ফাদার, তুমি যদি তোমার আব্বুর সাথে দেখা করো বা দেখা হয়, আমার সালামটা পৌঁছে দিও। কনভে মাই সালাম, আমার সালাম দিও। তাহলে কনভে সালাম মানে সালাম দেয়া, কেমন শিখে রাখেন, লিখে রাখেন। কি কন্ডিশন? এটা জিরো কন্ডিশন, আমরা তখন আলোচনা করতেছি জিরো কন্ডিশন। এক্সাম্পল অনেকগুলো আছে, নিজের আরো তৈরি করবে। আপনারা আছেন কিনা আমি জানি না, হয়তো অনেকেই চলে যাচ্ছেন ক্লাস, আপনাদের বিরক্ত লাগে, কঠিন লাগে। দেখেন, কঠিন লাগবে না কেন? আপনাকে যদি আপনি ক্লাস 4-এ পড়েন নাই, আপনি 5, 6, 7 পড়েন নাই, আপনারা এনে ভর্তি করে দিচ্ছে 8-9-এ, আপনি তো পাগল হয়ে যাবে, মাথায় চুল উঠে যাবে। কারণ আপনি যে মানুষটা 4 পর্যন্ত পড়ছেন, মধ্যখান দিয়ে পড়েন নাই, আবার 8-এ ভর্তি করা দিচ্ছে, 9-এ ভর্তি, আপনি তো পাগল হওয়া ছাড়া উপায় নেই তো। কারণ আপনি যদি মনে করেন যে 4-5টা ক্লাস করলাম না, আবার একদিন জয়েন করলেন, লেকচার শিটও দেখেন না, ভিডিও গুলো দেখেন না, তা আপনার কাছে তো মাথার উপর দিয়ে যাবে। কারণ এই ভাষা তো আপনি শিখতে পারেন না কখন, স্কুল কলেজ লাইফ শেষ করেছে, কোনো কাজ হয়নি। তো এটাকে তো হালকা ভাবে নিবেন না আপনারা। জিরো গেল, এখন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স খুব বেশি ইউজ করি আমরা, খুব বেশি মানে খুব বেশি। খুব বেশি মিন্স খুব বেশি। এটা কেমন? এটাও দুইটা অংশ। কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো দুইটা অংশ, লিখে রাখেন। কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো একটা বাক্যে দুইটা অংশ, একটা বাক্যে দুইটা অংশ, একটা বাক্যে দুইটা অংশ। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা দেখেন, প্রথম অংশ যেটা, বা প্রথম অংশ আমি বলবো, ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটি কি হবে? সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান শিখছেন না? আমি যাই, আই গো, সে যায়, হি গোজ, তারা যায়, দে গো, এটা হচ্ছে ভার্ব ওয়ান। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম অংশটা, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশটা হবে উইল দিয়ে, ক্যান দিয়ে, মে দিয়ে, মাস্ট দিয়ে, শুড, এরকম পরের অংশটা। প্রথম অংশটার সেন্স হচ্ছে প্রেজেন্ট, পরের অংশটা বুঝাবে ফিউচার। ফিউচার, যেমন আমরা যখন এরকম কথা বলি, তুমি যদি আসো, যদি তুমি আসো, ধরেন আমি আমার বন্ধুকে বলতেছি, তুমি যদি আসো আমি তোমার সাথে কফি খাবো। দেখেন, যদি তুমি আসো, যদি তুমি আসো, শর্ত দিচ্ছি না, যদি তুমি আসো, তুমি যদি আসো আমরা কফি খাবো, ফিউচার, খাবো বলছি কিন্তু। তুমি যদি আসো আমরা কফি খেতে পারি, খ্যান, খাবো, উইল, আমরা হয়তো কফি খাবো।
মে। আমরা অবশ্যই কফি খাবো, মাস্ট। আমাদের কফি খাওয়া উচিত, শুড। তুমি যদি আসো, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, তুমি যদি আসো, কোথায় আসো? ধরেন তুমি যদি পল্টনে আসো, ইফ ইউ কাম টু পল্টন, তুমি যদি পল্টন আসো। এখন আমি পরের অঙ্কটা বলতেছি, ফিউচার কি হবে? তুমি আসলে ঘটনা একটা ঘটবে তো, ফিউচার। সেটা কি? তাহলে আমরা যেহেতু, তুমি আমি একসাথে গেলে তো আমরা হয়ে যাচ্ছে। ইফ ইউ কাম টু পল্টন, তুমি যদি পল্টনে আসো, উই উইল হ্যাভ কফি, আমরা কফি খাবো। উইল মানে খাবো, যাবো, আসবো, করবো, লিখবো, শিখবো। ক্যান মানে কি পারা। উই ক্যান হ্যাভ কফি, আমরা কফি খেতে পারি। উই মে হ্যাভ কফি, আমরা হয়তো কফি খাবো অথবা বার্গার খাবো। উই মাস্ট হ্যাভ কফি, আমরা অবশ্যই কফি খাবো, আমাদের কফি খাওয়া উচিত। উই শুড হ্যাভ কফি। তাহলে দেখেন, ফিউচারে আপনি কোনটা বলতে চান? খাবেন, খেতে পারবেন, হয়তো খাবেন, অবশ্যই খাবেন। ওগুলো আমরা শিখেছি না? শিখেছি, সবগুলা শিখেছি। সেজন্য ক্লাসগুলা, ইচ এন্ড এভরি ক্লাস ইজ ইম্পর্টেন্ট। ইচ এন্ড এভরি ক্লাস ইজ ইম্পর্টেন্ট। একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। আপনি একটা মিস করবেন, পরেরটা ক্যাচ করতে পারবেন। সেজন্য ক্লাস মিস দেওয়া বড় বোকামি। তাহলে তুমি যদি আসো, উইল ফিউচারে, পরের অংশটা উইল হইতে পারে, কেন আপনি কোনটা বোঝাবেন সেটা আপনার ইচ্ছা, আপনি কি বলবেন। যেমন আপনি একজনকে বলছেন, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, আমরা এই কথাটা বলি, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি এ প্লাস পাইবে। ইফ ইউ স্টাডি প্রপারলি ইউ উইল গেট এ প্লাস। তুমি যদি ভালো করে পড়াশোনা, তুমি অবশ্যই প্লাস পাবে, ইউ মাস্ট গেট এ প্লাস। তুমি যদি আমাকে দাওয়াত দাও, আচ্ছা তুমি জায়গাতে অন্য কিছু নিয়ে আসে, সে যদি আমাকে দাওয়াত দেয়, ইফ হি ইনভাইটস মি, সে যদি আমাকে দাওয়াত দেয়, তাহলে কি হবে? আই উইল গো, আমি যাব। আই ক্যান গো, আমি যেতে পারি। আই মে গো, আমি হয়তো যাব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। সে যদি আমাকে দাওয়াত দেয়, আমি অবশ্যই যাব। ইফ হি ইনভাইটস মি আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তাহলে কোনো কিছু, প্রথম অংশটা ইফ দিয়ে অংশটা প্রেজেন্ট সিম্পল। তুমি যদি আসো, সে যদি আসে, সে যদি আবার দেয়, তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, সে যদি হার্ড ওয়ার্ক করে, আমরা যদি যাই, আমরা যদি সেখানে যাই, সে আসবে। ইফ উই গো দেয়ার হি উইল কাম। ইফ উই ডোন্ট গো দেয়ার, আমরা যদি সেখানে না যাই, সে আসবে না, হি উইল নট কাম। তুমি যদি তাকে দাওয়াত না দাও, ইফ ইউ ডোন্ট ইনভাইট হি, সে আসবে না, হি উইল নট কাম, নেগেটিভ হয়ে যাবে। তুমি যদি না দাওয়াত দাও, সে আসবে না। তুমি যদি পড়াশোনা না করো, তুমি এ প্লাস পাবে না, ইউ উইল নট গেট এ প্লাস। ইফ যুক্ত অংশ, আর পরের অংশ উইল দিয়ে হবে, ক্যান দিয়ে, আপনার যেটা সেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন। আপনি কি উইল বলছেন? যাব, তুমি যদি আসো, আমি যাব, উইল গো, যেতে পারি, ক্যান গো, হয়তো যাব, মে গো, অবশ্যই যাব, মাস্ট গো। এখন আপনি কোন সেন্সে বলছেন আপনি যাবেন? এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ইফ ইউ ডোন্ট অবে আল্লাহ এন্ড রাসূল, আমরা আল্লাহ এবং রাসূলকে যদি না মানি, we can't go to জান্নাহ, আমরা জান্নাতে যেতে পারবো না। cannot, can't. ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তুমি যদি কঠোর পরিশ্রম করো কি হবে? ইউ উইল গেট আ গুড জব, ভালো একটা চাকরি পাইবা। ইফ হি গোস টু ঢাকা, সে যদি ঢাকায় যায়, আই উইল অলসো গো উইথ হিম, আমিও তার সাথে যাব। ইফ দে ইনভাইট মি, তারা যদি আমাকে দাওয়াত দেয়, আই ক্যান গো দেয়ার, গো দেয়ার, এখানে দেয়ার হবে, অথবা দা হবে, দেয়ার হবে। আই ক্যান গো দ্য পার্টি, আমি পার্টিতে যেতে পারবো, যেতে পারি। ইফ উই ফাইন্ড ইফ উই ফাইন্ড হিজ অ্যাড্রেস, আমরা যদি তার ঠিকানাটা পেয়ে যাই বা পাই, উই উইল রাইট হিম, আমরা তাকে লিখবো বা তাকে জানাবো। ইফ আবরার ডাজ নট ইট, আবরার যদি না খায়, হি উইল ফল সিক, সে অসুস্থ হয়ে পড়বে। ফল সিক মানে অসুস্থ হয়ে পড়া।
দেখেন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো, এগুলো আপনারা দেখবেন, দেখে নেবেন। প্রথম অংশ, দ্বিতীয় অংশ মাথায় ঢুকাবেন আগে, তারপর হচ্ছে এক্সাম্পল গুলো দেখবেন, নিজে নিজে কয়েকটা এক্সাম্পল তৈরি করবেন। যেমন দেখেন, ইফ হি গোস টু ভিলেজ, সে যদি গ্রামে যায়, হি স্পেন্ডস, সে ব্যয় করে। আচ্ছা, এটা জিরো কন্ডিশন, এখানে এটা আশা লেখাটা হয়নি, এটা জিরো কন্ডিশনে চলবে। ইফ হি গোস টু ভিলেজ, সে যদি গ্রামে যায়, হি স্পেন্ডস মাচ টাইম উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সাথে অনেক সময় ব্যয় করে। এটা জিরো কন্ডিশন, কেমন? এটা আপনারা জিরো কন্ডিশনে লিখলেন। ওকে, ইফ ইউ গেট ওয়েট ইন রেইন, তুমি যদি বৃষ্টিতে ভিজে যাও, ইউ মে ক্যাচ কোল্ড, ঠান্ডা লেগে যায় না? তাহলে কি হবে? ক্যাচ, ক্যাচ ইট, ক্যাচ মানে ধরা, ক্যাচ কোল্ড মানে ঠান্ডা লাগবে, ঠান্ডায় ধরবে, ক্যাচ কোল্ড। গেট ওয়েট মানে ভিজে যাওয়া, গেট ওয়েট মানে ভিজে যাওয়া, গেট ওয়েট মানে ভিজে যাওয়া, ক্যাচ কোল্ড মানে ঠান্ডা লেগে যাওয়া। লিখে রাখেন। এই দেখেন একটু উল্টে দিছি, আই মাস্ট মিট ইউ টুমোরো, আমি অবশ্যই তোমার সাথে দেখা করবো আগামীকাল। ইফ ইউ কল, তুমি যদি আমাকে ফোন করো, আমি অবশ্যই তোমার সাথে আগামীকাল দেখা করবো। আগে পরে কোনো অসুবিধা নেই, ইফ আগেও আসতে পারে, পরেও আসতে পারে। ওকে, এরপরে দেখেন এম দিয়েও হচ্ছে, ইফ আই এম ইনভাইটেড, আমাকে যদি কি করা হয়, আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়, আই উইল গো টু দ্য ফাংশন, আমি অনুষ্ঠানে যাব। এটা প্যাসিভ সেন্টেন্স। ইফ আই এম ইনভাইটেড, আমরা প্যাসিভ সেন্টেন্স আসবে কয়েকটা ক্লাস পরে শিখিয়ে দিব। তাহলে দেখেন, জিরো কন্ডিশন গেল, এক্সাম্পল অনেকগুলো আছে, আর ফার্স্ট কন্ডিশনটা অনেকগুলো আছে। এটা দিস ইজ মোস্টলি ইউজড, খুব বেশি ইউজ, এই এই স্ট্রাকচারটা খুব বেশি। তুমি যদি আসো আমি যাব না, সে যদি খায় আমি খাবো না, তারা যদি না যায় আমি যাব না, আমরা যাব না, আমি হয়তো যাব না, তুমি যদি আমাকে দাওয়াত না দাও আমি আমি যাব না, সে যদি পড়াশোনা করে সে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এই যে কত কথা এভাবে বলেন, যদি এটা করো সেটা হবে, এটা করলে সেটা হবে, ফিউচার, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। প্রেজেন্টটা হলে ফিউচারে এটা হবে, এটা হবে, হবে, হইতে পারে, এরকম কিছু। এটা ভালো করে দেখবে, খুব বেশি। আর এটা একটু বলে রাখি, নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনটা, দুইটা, একটা অংশে দুইটা বাক্য বলছি। প্রথম অংশটা ভার্ব টু হবে, ইফ যুক্ত অংশটা কি হবে, ভার্ব টু দিয়ে হবে, অতীত হয়ে যাবে, অতীত হয়ে যাবে, ভার্ব টু। পরের অংশটাও অতীতের কথা হবে। কেমন সেটা দেখেন, এতক্ষণ বললাম যে তুমি যদি পড়াশোনা করো তুমি ভালো একটা রেজাল্ট পেবে, আশা দিলাম। তুমি যদি পড়াশোনা করো ভালো করে, তুমি এ প্লাস পাবে, আশা দিলাম ভালো পড়াশোনা করে এ প্লাস পাবে। ইফ ইউ স্টাডি প্রপারলি, ভালো করে পড়াশোনা করলে কি হবে, তুমি এ প্লাস পাবে, ইউ উইল গেট এ প্লাস। দেখেন, বর্তমানে পড়াশোনা করবা, ভবিষ্যতে এ প্লাস পাইবা, আশা দিছি। এখন আসেন অতীতে, সে আমার কথা শুনে নাই, সে কি করছে, ডাব্বা মারছে, পড়াশোনা করে নাই। আমি বললাম তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, তুমি এ প্লাস পাইতে। তার মানে কি, পড়ো নাই, এ প্লাস পাও নাই। বলতেছি তুমি যদি ভালো করে পড়ালেখা করতে, তুমি এ প্লাস পাইতে। তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আমি তোমার বিয়েতে যাইতাম। ওই দুটোটা অতীত, দুটোটা দুটোটা অতীতের কথা। তার মানে হচ্ছে দাওয়াতও দেয় নাই, আমি যাই না, ভালো করে পড়াশোনা করে নাই, এ প্লাসও পায় নাই, হার্ড ওয়ার্কও করে নাই, ভালো জবও পায় নাই, আমাকে ফোনও করে নাই, আমি তার সাথে দেখা করি নাই, এরকম দুইটাই অতীত। তাহলে তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, ইফ ইউ স্টাডিড ওয়েল, তাহলে কি পাইতে, তুমি ভালো এ প্লাস পাইতে। ধরো ইউ উড গেট এ প্লাস, তুমি এ প্লাস পাইতে, তুমি প্লাস পেতে পারতে বা পেতে, খুড পেতে, হয়তো পেতে, মাইট। তাহলে পেতে উড, পেতে পারতে খুড, হয়তো পেতে মাইট, অতীত। তার মানে এই কাজগুলো সে করে নাই, হার্ড ওয়ার্ক করে নাই, স্টাডি করে নাই, সেজন্য বলছি তুমি যদি ভালো করে পড়তা তাহলে এটা হতো, যদি এটা করতা তাহলে সেটা হতো। তার মানে দুইটাই অতীত,
এটাও সে করে নাই, এটাও করে নাই, ওইটাও করে নাই, সেটাও করে নাই। এক্সাম্পল অনেকগুলো আছে, দেখি নাই, অনেকগুলো এক্সাম্পল আছে। এটা আমি প্রয়োজনে নেক্সট ক্লাসে আবার বুঝাই দেব, সমস্যা নেই। তাহলে আমরা শিখলাম কি, জিরো, ফার্স্ট এন্ড সেকেন্ড পর্যন্ত আমরা আলোচনা করছি। পরের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব, পাশাপাশি থার্ড কন্ডিশন আলোচনা করব, এবং আরো কয়েকটা আছে। এটা আছে যদি হতাম, এরকম একটা কিছু আছে, যদি থাকতো, এটা একটা কিছু আছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো, কারণ একসাথে এতগুলো দিলে আপনাদের মাথা হয়তো ক্যাচ করবে না সবকিছু। যাক, তাহলে কিছুটা কি মাথায় ঢুকছে আপনাদের, না উপর দিয়ে চলে যাচ্ছে? আচ্ছা। যতটুকু বুঝতে পারা যায় স্যার, মাথার মধ্যে সবই ধরবো, ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করি সহজভাবে বোঝানোর জন্য। আপনাদের না স্যার, কাজ হচ্ছে, আপনি সুন্দর বুঝাতে পারেন, এটার আপনাদের মধ্যে কোনো কাজ ভুল নেই। আপনাদের কাজ হচ্ছে যে লেকচার শিট দিয়ে দিব, কষ্ট করে এগুলো দেখবে, দেখে নিজে নিজে চেষ্টা করবে। দেখেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। এই এই কথাটা মাথায়, আপনি কষ্ট না করলে আপনি ইমপ্রুভমেন্ট কিভাবে?